হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমাদের কর্ণাটকা রোড ট্রিপের চতুর্থ পর্ব নিয়ে। আগের 3টে পর্বে দেখেছিলেন আমরা হায়দ্রাবাদ থেকে বিজাপুরে আসি এবং বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ দেখে রাতেই আবার বাদামি চলে আসি। দ্বিতীয় দিন সারাদিন আমরা আইহোলে, পাট্টাডাক্কল আর বাদামির মতো বেশ কিছু হিস্টোরিক্যাল জায়গা ঘুরে দেখি। আগের 3টি পর্ব যদি না দেখে থাকেন তবে তার লিংক ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দেওয়া আছে, ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন। আমরা সকালে ব্রেকফাস্ট করে বাদামি থেকে বেরিয়ে পড়েছিলাম কর্ণাটকার আরও একটা সুন্দর জায়গা গোকর্ণা যাওয়ার জন্য। বাদামি থেকে গোকর্ণার দূরত্ব 256 কিলোমিটারের মতো, সময় দেখাচ্ছিল 6 ঘন্টা। গোকর্ণা যাওয়ার রাস্তাটা আমাদের বেশ চেনা লাগছিল, কারণ গোয়া যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। নদী, পাহাড়, ঝাঁ চকচকে আঁকাবাঁকা রাস্তা, পুরো যাওয়ার রাস্তাটাই খুব সুন্দর ছিল, একদম ছবির মতো। হাইওয়ে ছেড়ে আমরা গোকর্ণা রোড ধরলাম গোকর্ণার মেন বিচে যাওয়ার জন্য। হোটেল আগে থেকে বুক করিনি। গোকর্ণা পৌঁছে আমরা কয়েকটা হোটেল দেখে ফাইনালি আমরা নমস্তে সমুদ্র বলে একটা হোটেল বুক করি 3 দিনের জন্য। চারিদিকে সবুজে মোড়া, দারুণ ছিল জায়গাটা। আর সমুদ্র একদম সামনে। রুমগুলো একদমই সাধারণ ছিল। রুমে একটা বড় টেবিল রাখা ছিল, যেখানে ইলেকট্রিক কেটলি, জলের বোতল আর চা করার কিছু সরঞ্জাম রাখা ছিল। ডাবল বেড, একটাই সাইড টেবিল ছিল। আয়না সহ একটা 3 ডোর ওয়ার্ড্রপ ছিল। সবথেকে সুন্দর ছিল রুমের বাইরে বারান্দাটা। সারা দিন এখানে বসে সমুদ্র দেখেই কাটিয়ে দেওয়া যায়। তবে এত সুন্দর জায়গায় এসে বেশিক্ষণ রুমে থাকা যায় না। লাগেজপত্র রেখে, জুতো রেখে সোজা বিচে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ওই যে বিচ থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে। Just begun as she puts her hand in mine. গোকর্ণা মেন বিচ বলতে যে জায়গাটা বোঝায়, সেই জায়গাটা কিন্তু খুব জমজমাট একটা জায়গা। সেখান থেকে 10-15 মিনিটের মতো এগিয়ে আসলেই বিচের ওপরে এই হোটেলগুলো রয়েছে। বেশ চওড়া সমুদ্র সৈকত, দুদিক দিয়ে পাহাড়ে ঘেরা, একদম নিরিবিলি, খুব সুন্দর ছিল জায়গাটা। What's running wild? সন্ধে হতেই হোটেলের চারিদিক রাতের আলোয় সেজে উঠেছিল। বাইরে একটা খোলা জায়গা রয়েছে বসার জন্য, তারপরে ছাউনি দেওয়া একটা জায়গা, আর তারপরে রয়েছে বাঁধানো একটা ডাইনিং এরিয়া। মাঝে মাঝে গাছেতে হ্যামক লাগানো আছে। অংশু আর কুহুর এই হ্যামকগুলো খুব পছন্দ হয়েছিল। যে কদিন ছিলাম
খুব চড়েছে। সবারই একটু একটু খিদে পাচ্ছিল, তাই কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম। চলে এলো আমাদের সন্ধ্যের খাবার। আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন, চিকেন পকোড়া, সাথে চা। এরপরে বিচের রাস্তা ধরে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। কিছু দূর পরেই আবার অনেকগুলো হোটেল ছিল পরপর। It was the best we ever had. It will stay on forever. বেশ কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। ডিনারের অর্ডার আমরা হাঁটতে যাওয়ার আগেই দিয়ে গিয়েছিলাম। বাজে প্রায় 9টা আর আমরা বসে পড়লাম ডিনার করতে। রাতে নিয়েছিলাম চিকেন বাটার মশালা, সাথে রুটি। রাতে একটু বৃষ্টি হয়েছিল। সকালের আকাশ ছিল মেঘলা, তবে খুব হাওয়া ছিল। সকাল বাজে তখন প্রায় 9টা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব গোকর্ণার আরও দুটো বিচ দেখার জন্য। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে চলে গেলাম সমুদ্রের সামনে। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম আলুর পরোটা, সাথে আচার আর দই দিয়েছিল। আর তার সাথে নিয়েছিলাম ওয়াটারমেলন জুস। এরপরে আমরা বেরিয়ে পড়লাম কুদলে বিচ যাওয়ার জন্য। গোকর্ণা মেন বিচ থেকে কুদলে বিচের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যেতে সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর রাস্তাটা বেশ সরু ছিল। বিচে যাওয়ার জন্য কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয়। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম বিচের দিকে। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা বিচ। থাকার জন্য কয়েকটা হোটেল রয়েছে, তবে তার সংখ্যা বেশ কম। বিচের ওপরে একটা রেস্টুরেন্ট দেখে বেশ পছন্দ হলো। ভেবেছিলাম এখানে এসে কফি আর কিছু স্ন্যাক্স খাবো, তবে তখন বেশ গরম লাগছিল আর পেটেও একটুও জায়গা ছিল না। সবাই একটা করে আইসক্রিম নিয়ে বেশ খানিকটা সময় এখানে বসেই কাটালাম।
বেরিয়ে আমরা যাচ্ছিলাম ওম বিচের দিকে। দূরত্ব ছিল 4.5 কিলোমিটারের মতো। সময় লেগেছিল মোটামুটি 15 থেকে 20 মিনিট। ওম বিচ গোকর্ণার বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। অনেকটা বড় পার্কিং এরিয়া ছিল, সেখানে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম বিচের দিকে। বিচে ঢোকার মুখে কয়েকটা দোকান ছিল যেখানে নানান রকমের জিনিস বিক্রি করছিল। সাউথ গোয়ার কাকোলেম বিচ বা কোলা বিচে যেমন পাহাড় থেকে নেমে সি বিচে যেতে হতো, এখানেও সেরকমই ছিল, তবে খুব বেশি হাঁটতে হবে না। উঠে দেখিস, পেছনে যাস না, পড়ে যাবি। বিচের ওপরে পাথরগুলো এমনভাবে রয়েছে যে বিচটাকে ওপর থেকে দেখতে ওম সিম্বলের মতো লাগে, আর এই জন্যই এই বিচটার নাম ওম বিচ। আমরা এখানে অনেকক্ষণ থাকবো আর এই সমুদ্রে স্নানও করব। তবে তার আগে পুরো বিচটা একবার ভালো করে ঘুরে দেখে নিয়েছিলাম। এদিকে কুহু একদম অস্থির হয়ে পড়েছিল কতক্ষণে সমুদ্রে নামবে। বিচের ওপরে এই গাছগুলো দেখতে কি অপূর্ব লাগছিল। এখান থেকে কিছু দূরেই রয়েছে হাফ মুন বিচ আর প্যারাডাইস বিচ। এখান থেকে বোটে করে সেখানে যাওয়া যায়। বৃষ্টি শুরু হয়ে গেলে এই বোট রাইডগুলো বন্ধ হয়ে যায়। মোটামুটি অক্টোবর মাস থেকে আবার এই রাইডগুলো শুরু হয়ে যায়। তবে সবকিছুই ডিপেন্ড করছে সমুদ্রের অবস্থার ওপরে। বিচের ওপরে যে নৌকাগুলো আছে সবাই এখানেই ব্যাগপত্র রেখে চান করতে যাচ্ছিল, আমরাও তাই করেছিলাম। বিচটা একবার ঘুরে নিয়ে ব্যাগপত্র রেখে নেমে পড়লাম জলে। বিচের একদম ওপরেই রয়েছে নমস্তে ক্যাফে। এই ক্যাফের বেশ নাম রয়েছে। দুপুরের খাবারটা আমরা এখান থেকেই খেয়েছিলাম। এখান থেকে সমুদ্রের ভিউটা এক কথায় অসাধারণ লাগছিল। ওম বিচে আসলে এই ক্যাফেতে বসে একটা কফি কিন্তু অন্তত খেয়ে যাবেন, দারুণ লাগবে। সেদিন শনিবার ছিল, তাই আমরা ভেজ অর্ডার করেছিলাম। প্রথমে নিয়েছিলাম ভেজ চাউমিন। এই ক্যাফের পিজার বেশ সুনাম রয়েছে, তাই আমরা এর পরে নিয়েছিলাম পনির পিজা, আর শেষে নিয়েছিলাম লস্যি। এখানে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। সত্যি বলতে যেতেই ইচ্ছা করছিল না। আমরা প্রত্যেকটা জায়গাতেই অনেক ছবি তুলেছি, আর সেই ছবিগুলো আমি আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রাম পেজে পোস্ট করব। ছবিগুলো দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। তখন বাজে প্রায় বিকেল 5টা, আর আমরা বেরিয়ে পড়লাম ওম বিচ থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের ইচ্ছা ছিল সন্ধে হলে পারে এখান থেকে বেরোনোর, তবে যাওয়ার সময় দেখলাম পাহাড়ি রাস্তা, আর রাস্তাটা বড্ড সরু।
আর বাস লরি সবই এখান দিয়ে যায়, তাই আর দেরি না করে আলো থাকতেই ফিরে আসলাম। বাইরের আকাশটা একদম মেঘলা ছিল, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। দারুণ ওয়েদার। বারান্দায় বসে আমরা খেলাম চা, সাথে গরম গরম পেঁয়াজি। সন্ধেবেলায় একটু বিচে গিয়ে বসলাম। হোটেলে ফিরে অংশু আর কুহু খেলো ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। 9টা নাগাদ চলে গেছিলাম ডিনার করতে। রাতের ডিনারে নিয়েছিলাম ডাল ফ্রাই, কড়াই পনির আর রুটি। পরের দুদিন গোকর্ণা থেকে কোথায় কোথায় গেছিলাম সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে। এই পর্বটা কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।